বাড়িতে কার পূজারি আছে 10টায় ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যেতে হবে, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। এখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আগে পড়বেন দোয়া ইউনুস, তারপরে দুরূদ পড়বেন, তারপরে বলবেন আল্লাহ রংপুর শহরে 10 শতক জমি কিনে দাও। বলেন কিছু যেটা ভালো লাগে, একটা ভ্যান। এটা হলো বলার সময়। বলার টাইম কখন? 3টার পরে, 4টার পরে, ফজরের আগে। 10টার সময় ঘুমাতে হবে। ঘুমিয়েছেন 3টার সময়, উঠবেন কখন? জি, এই চরিত্রের নোংরা নীতি বন্ধ করতে হবে। সুন্দর করে ওযু করে সালাত আদায় করবেন। ওযুর আগে পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা উত্তম। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এটা মিথ্যে। ঢেল টিস্যু পেপার আগে পানি পরে, এটা মিথ্যে। আবার টিস্যু পেপার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। আবার পায়ের উপরে পা ওঠা বেহাই। আবার খক খক করে কাশা, একেবারে ধর্মের উল্টা নীতি। যদি আপনাকে লাগে 40 কদম হাঁটা আর খক খক করে কাশা, পায়ের উপরে পা ওঠা পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে লাগে না? জান্নাত আপনি একাই যেতে চান পবিত্র হয়ে, বউ যাবে না? ধর্ম কি পাগল হয়ে গেছে? বউ যদি 40 কদম হাঁটে, বলে পুরুষকে কেমন কেমন লাগে। তো পুরুষ যদি 40 কদম হাঁটে এভাবে ঢেল ধরে, তো স্ত্রী যদি দেখে মহিলা, তাহলে তাকে কেমন কেমন লাগে না? ধর্ম তো দুজনের পাশাপাশি, পুরুষ ও নারী। ধর্ম এরকম নয়। ওর 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে তবু পেশাব আসবে। কেন? ওটার অভ্যাস হয়ে গেছে। ওটা অভ্যাস। আপনি টিকতে পারবেন না। একবার যদি অশাসা ঢুকে শয়তানের, তাহলে আপনার পবিত্র হতে পারবেন না। খালি সন্দেহ হবে, পেশাব মনে হয় আসলো, পেশাব মনে হয় আসলো, কাপড় মনে হয় ভিজে গেল, আপনার পবিত্র হতে পারবেন না। আপনি কি করবেন? পেশাব পায়খানা করে পানি খরচ করে হাতটা মেজে নিয়ে সুন্দর করে উঁচু করেন। আল্লাহ নবী বলেছেন একটু 2 হাতে পানি নেবেন, লজ্জা স্থানে সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে তোর কাপড় ভিজা গেল রে, তো শয়তানকে আপনি বলবেন যে কাপড় ভিজা একবারে সম্পূর্ণ ভিজে দেখ, তবে উঁচু করবো না, যা যা যা। মুখের উপরে লাথি মারি, তুই আমাকে মজাক করছিস, ধর্মকে তুই পাগল পেয়েছিস। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। কাপড় আমার ভিজে যাক তবু আমি উঁচু করবো না, তুই আমার সাথে সর, তোর মুখে লাথি মারি, তুই তো আমাকে বিরক্ত করছিস। আপনি একবার যদি বিপদে পড়েন আর পবিত্র হতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, জয়ীফ হাদিস। বুকের উপরে হাত রেখে আপনি বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা আস-সাওবু বিজুল্লাত দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করে দাও, পূর্ব এবং পশ্চিম যত দূরাদূরি আছে, আমার পাশে যেন পাপ না থাকে। আমার পাপকে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, পানি দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে ঝকঝকে করে দাও। এটা হলো সানা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। তোমারও অনেক প্রশংসা করলাম, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। কেউ বলে এই দলে আসো, কেউ বলে এই দলে আসো, কেউ বলে মাঝ ভান্ডারিতে আসো, কেউ বলে আরো আহলে হাদিসের দলে দলে আসো। আমি কোন দলে যাই? আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যেই পথের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাবে না যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত, ওদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম সেটা তুমি কবুল করো। প্রশংসা করলে খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ বলেছেন মানে খুশি, সুবহানাল্লাহ বলেছেন মানে খুব খুশি, প্রশংসায় খুব খুশি। ও সবটাই তাই, প্রশংসায় খুশি। বিশ্ব জগতের প্রতিপালক তুমি, এই যে প্রশংসা। পরম দাতা দয়ালু তুমি, এই যে প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। কথা কিন্তু এখন আমি বলিনি, খালি প্রশংসাই করছি। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার নিকটে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, এখন কথা হবে।
এতক্ষণ প্রশংসা চলছিল। মানুষও ক্ষিপ্ত হবে। মানুষকে যে একটা ধনী মানুষ টাকা দেয়, তো আপনি গিয়ে বলছেন জি জনাব আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন তো। বলবে কে তুই রে? তাহলে কি তোর জন্য টাকসাল রেখেছি নাকি? তুই এভাবে বলছিস কেন? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো খুব ভালো মানুষ, সবাই আপনার খুব প্রশংসা করে, আপনি অসহায় মানুষের দিকে দেখেন। আমি খুব বিপদে পড়েছি ভাইজান, আমার ছেলেটার হাত ভেঙে গেছে, একটু কষ্ট হচ্ছে, আমি বিপদে আছি, যদি 5,000 টাকা দিতেন। সেই তো এখন তো হাত খালি, ঝামেলা চলছে। আচ্ছা বিকালে আয়, বিকালে দেখি, বিকালে। আর গিয়ে বলছে যে 10,000 টাকা দেন, ছেলের হাত ভেঙে গেছে। মানবে ভাইজান? মানবে না। তো মানুষই মানে না, আল্লাহ প্রশংসা প্রিয়। চট করে বলবেন সঠিক পথ দেখান, সঠিক পথ দেখান, গ্রহণ হবে না। চোখে কান্নাকাটি থাকবে, আর বলতে হবে প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা। আরে তোমারই কে ইবাদত করি, কারো তো করি না। আজকে একমাত্র তোমার কাছে সাহায্য, তাই জিন্দিগিতে কোনোদিন ফকিরের কাছে যায়নি, জিন্দিগিতে কোনোদিন লালু সাহেবের কাছে যায়নি, জিন্দিগিতে কোনোদিন কবরে যায়নি, পীর সাহেবের কাছে যায়নি। তোমাকেই বলছি, আমার একটা কথা শোনো, কি? সঠিক পথ দেখাও। জমিওয়ালাকে জমি বুঝিয়ে দিতে হবে, তারপরে জুলুম করে, লুটতরাজ করে, রাহাজানি করে, ক্ষমতা দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। সময় কত নেত্রী? 45 মিনিট। 1,500 বছর রাজত্ব চলার পরেও ফেরাউন ডুবে গেছে। 1,500 পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা কোনোদিন দেখাবেন না। যদি ক্ষমতা বিলীন হয়ে যায় হাতে হাতে দেখতে চান, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মাথায় হাত দেওয়ার সুযোগ পায়নি। ক্ষমতা হারিয়ে যায় যদি দেখতে চান হাতে হাতে, প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করতে পারেন। খবরদার কোনোদিন ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। স্বাভাবিক থাকবেন, একেবারে নরম হয়ে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 10টায় ঘুমিয়ে যাবেন, বাড়িতে মার্শাল্লাহ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি আছে, কার্ফু জারি আছে বাড়িতে। কি? 10টায় শুয়ে যেতে হবে, শুইতেই হবে। বাপ আপনি বাধ্য হয়ে ছেলে সবাগে আব্বু পড়ছি, ঠিক আছে যতক্ষণ পড়ছো পড়ো। পড়ার পরে মোবাইল চালু করবে না, টিভি চালু করবে না। আমি জানতে পারলে পিঠে পিঠে চামড়া তুলে দেবো, মনে রেখো, আমি তোমার বাপ বলছি।